গুড মর্নিং বন্ধুরা, কিরকম আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। তো নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো সকাল থেকে উঠে কাজবাজ হয়ে গেছে, উঠোনটা ঝাড় দেওয়া বাকি রয়েছে। কেন কি কালকে বিকালবেলায় গাছ থেকে পাকা দুটো কাঁঠাল পড়ে আমার দড়ি মুড়ি ছিঁড়ে গেছে, ওইগুলো পরিষ্কার করতে হবে। ওর জন্য ভাবলাম আগে চাটা খেয়ে এনার্জিটা বাড়িয়ে নিই, তারপরে উঠোন ঝাড় দেবো। তো চলো চাটা খেয়ে নিই। আর এইদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, তো ভাত হতে থাকবে আর আমি উঠোনটা পরিষ্কার করে নেব চা খেয়ে। তো চা খাওয়া হয়ে গেল, এবার বাদ বাকি কাজগুলো করে নিই। এই যে সকালে ছোলার ডাল ভিজিয়েছি, বড়া করে তরকারি করব। আজকে মঙ্গলবার, নিরামিষ হবে। আর এই যে সকালবেলায় পাবদা মাছ রেখেছি, এটা এখনও ধোয়া হয়নি, এটা ধুয়ে ফ্রিজে ঢুকাবো, কালকে করব। তো এই দেখো এতগুলো কাপড় কেচেছি। এবার এই যে এই দড়ি ছিঁড়ে গেছে, এই দড়িটাকে খুলে ওইখান দিয়ে খুলে টানাতে হবে। আর এই দেখো কালকে কাঁঠাল পেকে পড়েছে, এখানে একটা পড়েছে আর ওই বস্তার উপরে একটা পড়েছে। তো চলো এগুলো করে নিই, এগুলো করে নিই। তো বরমাসাই যাবে হসপিটালে, সে আমার রিপোর্টটা এখনও হয়নি, মানে 8 দিন পরে কালকে গেছে, বলছে এখনও ম্যাডাম সই করেনি। তো সই করে দেবো, দুপুরবেলায় এসে নিয়ে যাবে। কালকে আর বরমশাই যায়নি, কপিটা নিয়ে এসেছিলো, ওইটা দিয়েই ডাক্তার দেখিয়েছি। তো আসলটা আনতে যাবে 9:30টার সময়। তো মানে খাইয়ে দাওয়াইয়েই পাঠাবো, কখন আসবে না আসবে। ওর জন্য ভাতটা বসিয়ে দিয়েছি, ততক্ষণ ভাতটা হোক, আমি এদিকের বাইরের কাজগুলো সেরে নিই। তো এই যে ভাত বেড়ে নিয়েছি, আলু সিদ্ধ, কাঁচা সর্ষের তেল, লঙ্কা, নুন, আর এই যে বড়া। আর এখানে তরকারি করার জন্য বড়া ভাজছি, এগুলো ভাজা হয়ে গেছে, এগুলো ভাজা বসিয়েছি। চলো খাওয়া দাওয়াটা করে নিই ওই কটা বড়া ভেজে। তো এই যে বড়ার তরকারি বসিয়ে দিয়েছি, নিরামিষ বড়ার তরকারি। আদা জিরে কাঁচা লঙ্কা বাটা আর একটা টমেটো বাটা, আর নুন হলুদ তো আছেই। আর জিরে ফোড়ন দিয়েছি আর তেজপাতা ফোড়ন দিয়েছি। তো একটু ঝোলঝোলই নামিয়ে নেবো, কেন কি বড়াতে সব ঝোল টেনে নেবে। সেদিনকার বড়াতে একদম ঝোল টেনে নিয়েছিল, শুকনো শুকনো হয়ে গেছিলো। আর একটু বেশি করেই তরকারি করেছি আজকে, ওই বাড়িতেও একটু দিয়ে আসবো। তো এর ভিতরে একটু ঘি গরম মশলা পড়লে ভালোই হতো, কিন্তু আমি দিইনি, যেহেতু হালকা খাওয়া খেতে বলেছে ডাক্তার, ওর জন্য। আর এখানে চাল কুমড়োর তরকারি বসিয়েছি, জল বেরিয়েছে, দেখো জল দিইনি, একটুও জল বেরিয়েছে। তো বরমশাই একটু রাগ হয়েছে, কেন কি ওই রিপোর্টের বিলটা ওইটা ওর পকেটে ছিল, আমি দেখিনি। সকালবেলায় প্যান্টটা কেচে দিয়েছি, ব্যাস ওইটা ছিঁড়ে গেছে একদম। তো ওইটা দিয়ে তো আর রিপোর্টটা আনা যাবে না, তো ওর জন্য রেগে গেছে। চেষ্টা করলো অনেক শুকানোর, কিন্তু খুলতে খুলতেই ওইটা ছিঁড়ে গেছে একদম। ওর জন্য রেগে মেগে আর যায়নি, ঘরে বসে টিভি দেখছে। তো আমারও ভুল আছে, আমি প্যান্ট ট্যান্ট কাচলে না চেক করি না, ওর জন্য কী হবে, ওই কপিটাই দেখাতে হবে। কালকে দেখিয়েছি, ওইটাতে বলেছে ঠিক আছে। তা আবার বৃহস্পতিবারে যাব, দেখি কি বলে। আসলটা যদি চায় তো হয়ে গেল, তাহলে ওইটা বিলটা না দিলে তো আসলটা দেবে না, বিলের কাগজটা দেখাতে হবে, তারপরেই আসলটা দেবে। তো দেখি, সকাল থেকে ওইটা নিয়ে একটু মনটা খারাপ হয়ে গেল। ওর জন্য দুটো গ্যাসে রান্না বসিয়ে দিয়েছি, রান্নাটা করে গ্যাস ট্যাস পরিষ্কার করে তারপরে বাসনগুলো ধুয়ে চান করে তারপরে যাব দিদিকে একটু তরকারি দিয়ে আসবো। আজকে মেয়ে আসবে ব্যাঙ্গালোর থেকে, সেই আস্তে আস্তে 2:30 3টে বাজবে, ওরা বাইরের দিয়েই খেয়ে আসবে মনে হয়। তো চলো রান্নাবান্নাটা করে নিই।
হয়ে গেছে বড়ার তরকারিটা, নামিয়ে দিই, নাহলে ঝোলটা একদম কমে যাবে। তো এই যে রান্না হয়ে গেছে, গ্যাস মুছে নিয়েছি। এই যে দিদির তরকারি বেড়ে রেখেছি, চান করে পুজো দিয়ে নিয়ে যাব। আজকে জলটা শেষ হয়ে গেছে, এই যা জল আছে এটা দিয়েই বাসনগুলো ধুতে হবে, অনেকগুলোই বাসন আছে, হয়ে যাবে এই জলটা দিয়ে। আর ওই বালতিতে বড়মশাইয়ের ডিউটির জামা কাপড় আছে, তো ওই ডিউটির জামা কাপড়গুলো জল যখন আসবে 12টার সময় তখন কেচে নেবো। বাসনগুলো এখন এই জলটা দিয়ে ধুয়ে নিই। তো এই যে ফুল তোলা হয়ে গেছে, আজকে অনেক ফুল তুলেছি, এক ঝুড়ি ফুল। আরেকজন এই যে ঘুমাচ্ছে, টান টান হয়ে ঘুমাচ্ছে, রাখো। তো আমার চান করা হয়ে গেছে, চলো পুজোটা করে নিই। আজকে নাইটিগুলো সব ভিজা। এই যে বেরিয়ে পড়লাম, তরকারি নিয়ে দিদিকে দিতে যাচ্ছি। আজকে আর সাইকেল নিয়ে নেই, হেঁটে হেঁটেই যাচ্ছি। তো এই কাপড় পরে সাইকেল চালানোর অভ্যেস নেই, তো কাপড় যদি পেঁচিয়ে যায় সাইকেলে, ওর জন্য হেঁটে হেঁটেই যাচ্ছি। কালু আমার সাথে সাথে যাচ্ছে, ওই পাড়ার কুকুর দেখলেই ওকে ধরবে, দেখেছো? তো তরকারি দিয়ে বেরিয়ে পড়লাম, অনেকক্ষণ বাদেই বেরালাম। দুটো পর্দা সেলাই করে দিলাম, তরকারি বসিয়ে দিলাম। দিদির শরীরটা ভালো না, পাটা ব্যথা, ওই নিয়ে সকালবেলার দিকে ঘর ঠর ঝেড়েছে, মেয়ে আসবে বলে। দিয়ে আমি বললাম দাও আমি তরকারিগুলো বসিয়ে দিই, করে দিই। দিয়ে পর্দা সেলাই করছিল, দিয়ে বললো পর্দাটা সেলাই করে দে তুই। আমি পর্দা সেলাই করলাম, তরকারিগুলো বসিয়ে দিয়ে এসেছি। আমি বললাম নামিয়ে নেবা। তো চলো বাড়ি যাই, বরমশাইকে খেতে দিতে হবে। তো এই যে ভাত বেড়ে নিয়েছি, চাল কুমড়ো ছেচকি, আর এই যে বড়ার তরকারি, টক দই আছে চিনি দিয়ে। আর মিনুকেও খেতে দিয়ে দিয়েছি, সকাল দিয়ে খুব জ্বালাচ্ছিল, দই দিয়ে ভাত মেখে দিয়ে দিয়েছি। ওই যে মিনু খাচ্ছে ওখানে, দই দিয়ে ভাত, চিনি দিয়ে দই দিয়ে ভাত মেখে দিয়েছি। তো জামা কাপড়গুলো কাচা হয়নি, খেয়ে উঠি বাসন ধোবো, খাওয়ার বাসন একবারে জামা কাপড়গুলোও কেচে দেবো। তো এই যে খেয়ে দিয়ে বাসনও ধোয়া হয়ে গেছে, কলে জল চলে গেছে। এই যে পাইপের যেই বাড়তি জলটা আসে সেটাই আছে। আর এই যে সব কেচে দিয়েছি। তো এবার ভাবছি, একবার করে রোদ্দুর দিচ্ছে, একবার করে মেঘলা করছে, তো জামা কাপড় তুলবো কি তুলবো না, থাক বৃষ্টি পড়লেই উঠাবো, এখন আর তুলবো না। তো শুকনো জামা কাপড়গুলো তুলে নিই, মোটা মোটাগুলো তো আর শুকায়নি, পাতলাগুলো হয়তো শুকিয়েছে, এগুলো শুকায়নি, ভিজা ভিজা ভিজা, কি তুলবো। এইগুলো শুকিয়েছে, এগুলো কালকে সন্ধ্যাবেলায় কেচেছিলাম, ওর জন্যই শুকিয়েছে, ভিজা। এই যে যেগুলো শুকিয়েছে সেগুলো তুলে নিলাম, আর এখানে বসিয়েছি চা। ওঠো, ঠাকুরের বাসন ধোয়া হয়ে গেছে।
তো চা খেয়ে বাইরে একটু গল্প করছিলাম, পাড়ার বৌদিরা এসেছিলো, দাঁড়িয়ে থেকে গল্প করছিলাম, তখন আর ভিডিও করিনি। এই যে তারপরে এই যে গা ধুয়ে সন্ধে দিলাম। বড়মশাই পড়াতে বসছে, পড়িয়ে উঠলে গ্যাস আনতে যাব। সেদিন গ্যাসটা শেষ হয়ে গেছিলো, তো দিদির কাছ দিয়ে নিয়ে এসেছিলাম, যেটাই অল্প গ্যাস ছিল সেটাই নিয়ে এসেছিলাম, দিদি দিয়েছিল। দিয়ে ওই গ্যাসটাই আজকে দেখছি কালি উঠছে, তার মানে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে ওই গ্যাসটা। তো এনে রাখি। তো গ্যাসওয়ালা তো অ্যাক্সিডেন্ট করেছে বলে আগের ভিডিওতে তোমাদের বলেছি যে ও গ্যাস দিয়ে যেতে পারছে না, বাড়িতে ওর গ্যাস তোলা আছে, তো ওর বাড়িতেই নিয়ে আসতে হবে। তো বড়মশাই পড়িয়ে উঠুক, আমি ততক্ষণ একটু আলু ভেজে নিই মুড়ি দিয়ে খাবে বলে। তো এই যে সিলিন্ডার নিয়ে চলে এসেছি। ভিডিও করতে পারিনি, বাইরে বৃষ্টি হচ্ছিল, গুড়ি গুড়ি হচ্ছে জন্য। তো বন্ধুরা, তোমাদের সামনে অনেকক্ষণ বাদে আসলাম। খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসন ধুয়ে রেখে দিয়েছি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের ভিডিওটা যদি কোথাও কিছু ভালো লেগে থাকে একটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তো আজকের মতন টাটা, দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। গুড নাইট।